সকালবেলায় চলে এলাম আমি শর্মিষ্ঠা আপনাদের সামনে আমার একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। সবাইকে জানাই আমার এই ব্লগে স্বাগতম। এই যে আমি সকালবেলায় আমার পোষ্যদের ক্যাট ফুড দিলাম। সকালে এসে ওদেরকে ক্যাট ফুড দিয়ে আমার দিন শুরু হয়। তো তারপরে দিয়ে সমস্ত কাজকর্ম করে আমার ছোট্ট রান্নাঘরে চলে এসেছি। চা করব। ওই যে আমার হাজবেন্ড বসে আছে, ওকেও চা দেব। এই যে চা নিয়ে নিয়েছি তৈরি করে সকলের জন্য, অনেক কটি বিস্কুট নিয়েছি, আর নিয়েছি পিঠে, ভাজা পিঠে। চায়ের সাথে কিন্তু খেতে মন্দ লাগে না বন্ধুরা। আর তারপরেই মেয়ে অফিস যাবে, তার টিফিন করতে হবে। আজকে ও স্যান্ডউইচ নিয়ে যাবে বলেছে। তো চটজলদি স্যান্ডউইচ আমি কিভাবে করি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। দেখুন সমস্ত কিছু শুকনো উপকরণ নিয়ে নিয়েছি। নেওয়ার পর একটু মেখে নিয়েছি, নিয়ে বাটার মাখিয়ে নিচ্ছি ব্রেডগুলোর উপরে। দিয়ে ওই যে মাখা আলুটা দিয়ে দেব। এই যে মাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু মেয়োনিজ দিয়ে দেবো এর ওপর থেকে। এইভাবে আমি প্রায়শই ওর টিফিনে করে দিই, ও খেতেও ভালোবাসে। করে এবার একটুখানি তাওয়াতে এপিট ওপিট করে ভেজে দেবো বাটার দিয়ে। খেতে কিন্তু মন্দ হয় না, একবার করে দেখবেন, খেতে খুব ভালোই হয়। এইভাবে আমি দিই ওদেরকে, করে বাটার মাখিয়ে দিই, দিয়ে খানিকটা মেয়োনিজ দিয়ে আলুটা সমস্ত শুকনো উপকরণ দিয়ে মাখিয়ে নিয়ে ওর ভেতরে দিয়ে এই যে এরকম এবার চেপে দেব। তো তারপরে তাওয়ায় ভেজে নেব। এই দেখুন ভেজে নিয়েছি, এইরকম দেখতে হয়েছে। খেতে কিন্তু বারবার বলছি খুব সুন্দর হয়, একবার অবশ্যই সকলে ট্রাই করবেন। এবার ওর টিফিন আমি গুছিয়ে দিচ্ছি, ও বেরিয়ে যাবে। আর দেখুন আমার বাড়ির গাছের লাউ শাক, কে কে পছন্দ করেন কমেন্টে একটু জানাবেন। তারপরেই রান্নায় চলে গেলাম। রান্না করে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করলাম আমার রান্না, যা যা করেছি। প্রথমেই করেছি নিম বেগুন ভাজা, আর করেছি মূলো দিয়ে বিউলির ডাল, এটি আমার বাড়িতে খুবই হয়। আর করেছি বেগুন ভাজা, আলু ভাজা ডালের সাথে খাওয়ার জন্য। এটা হলো পাকা শিম ভাজা, বীজওয়ালা শিমগুলিকে ভেজেছি। আর করেছি কচি ডাঁটা শিম বেগুন বড়ি দিয়ে একটা সবজি, গা মাখা মাখা। ফুলকপির রসা করেছি কড়াইশুঁটি দিয়ে। আর করেছি এটি হলো মূলো বেগুন রাঙা আলুর একটা টক চাটনি, না হালকা মিষ্টি টক টক। আর যেটি সারা খাওয়া তো অসম্পূর্ণ, সেটি হলো সাদা ভাত, সেটাও দেখিয়ে দিলাম। এবার আমার থালিটা আমি আপনাদের সামনে শেয়ার করছি। দেখুন আজকে কিন্তু কোনো মাছ মাংস ডিম কিচ্ছু করিনি, কেননা শনিবার নিরামিষ খাওয়ার দিন, তাই আমরা নিরামিষ খাই। তাই নিরামিষের আয়োজনে এইগুলোই হয়েছিল আমার থালি দেখে কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্টে জানাবেন। একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দয়া করে করবেন। আমি নতুন শুরু করেছি, একটু সহযোগিতা করুন। তারপরেই দেখুন সন্ধ্যাবেলায় মেয়ে দুটি ভুট্টা কিনে এনেছিল। তো মেয়ের আবদার, মা এটাকে পুড়িয়ে রেডি করে দাও খাবো। এই যে ওকে করে দিচ্ছি, সন্ধেবেলা ও খাবে। আর আমি বা বাদ যাই কেন, আমিও একটি খেয়ে নেবো আর ও একটি খাবে, দুজনে দুটি খাবো, তাই রেডি করে নিচ্ছি। রাত্রিবেলা হাজির হলাম তারপরে আমার তো এই চলে ছোট্ট এলাম সুন্দর রাতের খাবার রান্নাঘরটা নিয়ে থেকে। আমার আপনাদের কাছে এটাই মাঝে। আমার বাড়ির সব থেকে প্রিয় জায়গা। আমি সারাটা দিনের বেশিক্ষণ সময়ই আমি এই রান্নাঘরটাতে কাটাই। আমার মেয়ে আমাকে এটিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে রান্নাঘরটা। একদিন আপনাদের দেখাবো আমি কত সুন্দর করে আমার রান্নাঘরটা সাজিয়েছি। তো আজকে চলে এলাম রাত্রিবেলা আমার খাবারের কি রান্না করেছি সেটা দেখাবো বলে। বিশেষ কিছু বানাইনি, অল্প কিছু আয়োজন করেছি, যেটা আমাদের বাড়ির সকলেরই খুব প্রিয়। তো দেখুন দেখাই।
এই যে দেখুন, বাড়িতে তো প্রত্যেক দিনই রুটি হয়, রাত্রে আমরা সকলেই রুটি খাই। রুটির সাথে খাওয়ার জন্য করেছি পেঁয়াজকলি আলু ভাজা, আর নিয়েছি শীতের শেষের একটি জনপ্রিয় খাবার, যা সবাই নিশ্চয়ই এটিকে ভালোবাসেন। আমার বাড়িতে প্রায়শই এটা হয়, সবাই খুবই ভালোবাসে খেতে। তো তার জন্য আমিও আজকে বানিয়ে নিয়েছি, যেহেতু নলেন গুড় বাড়িতে ছিল, ফ্রিজে আমার সারা বছরই থাকে, তো বানিয়েছি রাত্রে আমাদের খাবারের জন্য। এই যে কেমন লাগছে বন্ধুরা আমার ডিনারের আয়োজন। সামনে তো দোল উৎসব, সবাই কি দোলে মাতবেন রঙে আর আবিরে? সবাই খুব আনন্দ করুন বসন্ত উৎসবে। আমিও করব অল্প বিস্তর, বিশেষ কিছু না, একটু আবির নিয়ে আমাদের বাড়িতে একটু খেলা হয়, তো সেটিই হবে, অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো সেটিকে। আচ্ছা বন্ধুরা, আজকে তাহলে আসি, কালকে আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।